হ্যালো সকলকে। তো আজ আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা যারা নতুন চ্যানেল খুলেছে বা যাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে হবে করছে বা হয়ে গেছে আমি বলবো না, যাদেরটা হবে বা যারা নতুন চ্যানেল খুলবে ভাবছে তাদের জন্যই একমাত্র আমি চ্যানেলটা বলছি আর কি। ভিডিওটা আমি তাদের জন্যই বলছি, কারণ শোনো, আমার চ্যানেলটা খুলেছি তো অনেক আগে, সেটা আমি বলেছি, অনেকে হয়তো জানো। প্রায় 2022 ডিসেম্বর মাসে আমি চ্যানেলটা খুলেছিলাম। খোলার পরে সেই চ্যানেলটা তো মনিটাইজেশন করতে অনেক ঝামেলা, অনেক আবার যাই হোক, একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়। মনিটাইজেশন হওয়ার আগে পর্যন্ত তুমি যে কোনো ভিডিওই দিতে পারো, কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে যে এত রকমের রেস্ট্রিকশন থাকে সেটা কিন্তু তোমরা হয়তো জানো না, বা জানলেও তোমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ কি হয়, গান দিয়ে ভিডিও দিলে বর্ণ করো, কাটা ছেঁড়া হ্যান যেগুলো আর কি ইউটিউবের গাইডলাইন্সের বাইরে আছে, সেই সমস্ত ভিডিওগুলো দিলে কিন্তু তোমার কপিরাইট ক্লেম এসে যাবে, তুমি রেস্ট্রিক্টেড হবে, অনেক কিছু হবে। আমার নিজের ভিডিও দিয়েই তো বলছি, আমি এমন অনেক ভিডিও দিয়েছিলাম যেগুলো মনিটাইজেশন হওয়ার পরে দেখছি সব হলুদ সিম্বল হয়ে গেছে, যেটা ডলারের চিহ্ন থাকে, না হলে কালো হয়ে গেছে। আমি তো এটা জানতাম না। যাই হোক, একজন টাকা পায় সেরকম একজনের মানুষের থেকে আমি জানলাম যে ওইগুলো মনিটাইজেশন অন করতে হয়। তো ওগুলো ভেতরে ঢুকে ঢুকে আমি মনিটাইজেশন গুলো অন করলাম। অন করার পরেও যেগুলো হলুদ হয়ে যায় সেইগুলো কিন্তু হয় না। মনিটাইজেশনের জন্য আমি পাঠাচ্ছিলাম, কিন্তু বারবার করে সেটা রিজেক্ট হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু হচ্ছিল না। তাই আমি স্পেশালি তোমাদেরকে বলবো, যারা ভিডিও বানাতে চাও বা নতুন চ্যানেল খুলে তোমরাও কিছু করতে চাও জীবনে, কন্টেন্টটা অন্তত ঠিকঠাক রেখো, যে না আমি এই লেভেলেরই ভিডিওগুলোকে দেব। আমার মতো না, আমি যেমন বড় যা ছিল, ব্লগ বলো, কুকিং বলো, মিনি কিচেন বলো, যা মানে বড় আমি ভিডিও বানিয়েছি, কিন্তু একটা কন্টেন্ট রাখাটা না খুব জরুরি। মানে কেউ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ধরো তুমি আজকে একটা ভিডিও দিয়েছো, তোমার চ্যানেলটা অনেকগুলো সাবস্ক্রিপশন বেড়ে গেছে, কেউ করেছে, নিশ্চয়ই সেই ভিডিওটা দেখার জন্যই করেছে। এবার তুমি যখন তারপরে গিয়ে সেই ভিডিওটা ছাড়বে না, সে দেখবে না। যেমন আমার ক্ষেত্রে কি হতো, আমি মিনি কিচেন খুলেছিলাম, মিনি কিচেন দিয়ে যখন আমি ভিডিও দিতাম তখন অনেক আসতো। এবার তাহলে তারপরে আমি একটা ব্লগ দিচ্ছি, তার তো ইন্টারেস্ট নাও থাকতে পারে, সেহেতু সেই মিনি কিচেনটা দেখার জন্যই আমাকে সাবস্ক্রাইব করেছিল। তো কন্টেন্ট নির্দিষ্ট একটা হওয়া খুব জরুরি, এটা আমি সবাইকে অবশ্যই বলবো, কন্টেন্টটা তোমাদেরকে ঠিক রেখো। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, চেষ্টা করো নিজের ভয়েস শুরু থেকে নিজের কন্টেন্টটা ঠিক রেখে নিজের ভয়েস দিয়ে, বা যেগুলো নন কপিরাইট মিউজিক আছে সেই সমস্ত মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিয়ে, কথা দিয়ে তোমরা ভিডিওগুলোকে বানাও। তাহলে কি হবে, মনিটাইজেশন হওয়ার পরে কোনো ভিডিও কাটাছেড়া বাদটা যাবে না। না হলে এত কাটাছেড়া হয় ভিডিও নিয়ে, সেটা আমি বলার মতন না। আমি আমার একটা ছেলের ফার্স্ট ডে স্কুলের একটা ভিডিও করেছিলাম, কেউ কি হয়তো আমার চ্যানেলে দেখতে পারো। ওটা হয়তো প্রায় 8-10 মিনিটের ভিডিও ছিল, সেটা কাটতে 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 অনলি 48 সেকেন্ড হয়ে আছে ভিডিওটা কাটতে চাটতে। মানে অতটা না কাটলেই আমার ওই লাল হয়ে থাকবে, একদম ডিলিট করলেও অসুবিধা। তখন সেই সেগমেন্টটা বাদ দিতে গিয়ে শুধু 48 সেকেন্ড পড়ে আছে। এমন কত ভিডিও আমার চ্যানেলে যদি তোমরা দেখো এরকম আছে, অনেকখানে আমার কোনো আওয়াজ নেই, কোনো গান নেই, নর্মাল ভিডিও চলে যাচ্ছে। তো সেই রকম হওয়ার থেকে কি, একদম শুরু থেকে যদি তোমরা নিজেদের কন্টেন্টটা ঠিক রেখে ভিডিও বানাও, তাহলে হবে কি, তাহলে হবে তোমার চ্যানেলে কোনো কাটাছাড়া হবে না। আর নির্দিষ্ট কন্টেন্ট দেখে যারা তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমার চ্যানেলটা অনেক গ্রো হবে তাড়াতাড়ি। নাহলে হজবড় হলে, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, আমার বোনের একটা ডেলিভারি ব্লগ দিয়েছিলাম অরিজিনাল, তো সেটা তো ইউটিউবে তখন তো ওটা চললো প্রায়, ওটা এখন 3 লাখ পার হয়ে গেছে ভিউ। এবার সেই একটা ভিডিওতে আমার 4000 ঘন্টা হয়ে গেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে, সেটা যখন আমি মনিটাইজেশন করার পরে সেটা থেকে আমি একটা টাকাও ইনকাম করতে পারিনি এখনো পর্যন্ত। সেটা সেই হলুদ ডলারই হয়ে আছে, ওটা কিছুতেই আর ওটা হচ্ছে না। কারণ ওটাতে যাই হোক কাটাছেড়া দেখা যাচ্ছে, সেই জন্য তো ওটাতে আমি কোনো টাকা পয়সাই পাচ্ছি না। তো সেহেতু আর ভিডিও নিয়মিত দিতেই হবে। আমি যেমন কিছু আমার পার্সোনাল ইস্যুর জন্য আমি ভিডিও করতে পারছি না, ছাড়তে পারছি না, তার জন্য কি হচ্ছে বলতো, আস্তে 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 সমস্ত কিছু কমছে। আমার যেরকম হারে সাবস্ক্রিপশন বাড়ছিল সেটাও কমেছে, এখন 1300 সামথিং, 1300 কত 60 না কতটা হয়ে আছে। তো এই সমস্যাগুলো ফেস করতে হয়। যারা নতুন ভাবছো, সে তুমি যাই করো, শুধু যদি ব্লগ করো তাহলে তুমি ব্লগিংই করো, যদি তুমি কিচেনে রান্না করো তাহলে তুমি রান্নাই করো, যে যেটা করতে চাই সেটা নির্দিষ্ট একটা কিছু করে
তোমরা ভিডিওগুলো বানাও, তাহলে কি হবে বলো তো? তাহলে আখেরে তোমাদেরই ভালো হবে, মানে আমার মতন হবে। আমার যেরকম 1 জুলাই আমি চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়ে গেল, হয়ে গিয়ে পুরো জুলাই চলে গেল, পুরো আগস্ট চলে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো টাকাই, হ্যাঁ ডলার ঢুকছে, এটা ঠিক কথা, টুকটুক টুকটুক করলে ডলার ঢুকছে, যা দু একটা দিচ্ছি ভিডিও, বা যেগুলো পুরোনো ভিডিও আছে মানুষ দেখছে সেটা দিয়ে ডলার ঢুকছে। কিন্তু ওই সামান্য ডলারে তো তোমার কিছু হবে না, $100 না হলে তো তুমি টাকাটা তুলতে পারবে না, না? এবার $100 হতে গেলে তো তোমাকে সেমন পরিমাণে ভিডিও ছাড়তে হবে যেটা মানুষ দেখবে, না হলে তো তোমার ভিউ না হলে তো হবে না। আমি দেখেছি মোটামুটি মোটামুটি একটা ভিডিও যদি আমার 400-500 ভিউ হয়ে যায়, তাহলে মোটামুটি কিছু সেন্ট ঢুকে যায়, 4% করে ঢুকে যায়, আমি দেখতে পেয়েছি। কিন্তু তার আগে পর্যন্ত যদি তুমি ভাবো যে হজে বড় যা দিচ্ছি দিচ্ছি, অনেকটা কপিরাইট করে তুলে এনে দিয়ে দিচ্ছি, কোনো লাভ নেই। আখেরে তোমার যখন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলেই যদি ভাবো অনেক টাকা, কিচ্ছু না। বিশ্বাস করো, মানুষ চিন্তা করে হ্যাঁ এই তো কোনো ব্যাপার নেই, ইউটিউবে চ্যানেল কি আছে, খুলে ফেলবো চ্যানেল, আজকে 4টা 5টা ভিডিও দেবো, কালকে মনিটাইজেশন, পরশু থেকে টাকা। এত ইজি তো না। যারা চ্যানেল মনিটাইজেশন করেছে তারা তো অন্তত জানেই যে কতটা খাটনি করে এই পর্যন্ত পৌঁছাতে হয়। একটা চ্যানেলকে মনিটাইজেশন করা অতটা সস্তার কাজ নয়। যারা করেছে তারা খুব জানে, আর যারা করতে চাইছো, চ্যানেল করতে চাইছো, তাদেরকে আমি বলবো তারা ঠিকঠাক কন্টেন্ট রেখে অন্যের কিছু না ইউজ করে, নন কপিরাইট মিউজিক ইউজ করে বা গান ইউজ করে তোমরা ভিডিও ছাড়ো, দেখো তাতে ফল অনেক ভালো হবে। আর হয়তো বড়লোক কিছু ছিল না আমার মতন যে সব কিছু করছি, চ্যালেঞ্জ করছি, ফুড চ্যালেঞ্জ করছি, খেলা করছি, মানে ব্লগ করছি, রান্না করছি, এত কিছু না। যে কোনো নির্দিষ্ট একটা দিক বেছে নাও তোমার মনে হয় যেটা তোমার দ্বারা সম্ভব। কারণ আমরা তো হাউস ওয়াইফ, আমরা বাড়িতে থেকে কি করব, কি কন্টেন্ট করব, বাচ্চা টাচ্চা নিয়ে তো সব হয়ে ওঠে না। কি করবো, একদিন রান্না করছি সেটা দেখিয়ে দিলাম, একদিন ব্লগ করছি, এইদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, এটা তুলে তুলে নিয়ে দেখিয়ে দিলাম। কিন্তু সেটা তো না, সেটা দেখে কারা দেখে? যারা এখন অনেক দূর দূর পৌঁছে গেছে, যেমন পপি কিচেনে, ও যা করবে তাই দেখতে ভালো লাগে। এবার মহুয়া যেটা আছে, যা করে তাই ভালো লাগে। মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে দেখতে দেখতে মানুষ এতটাই অভ্যস্ত হয়ে গেছে, লাইফস্টাইলে কি চলছে সেটাও আমরা দেখি খুব মজা করে আর কি, যে তাদের লাইফস্টাইলে কি চলছে। কিন্তু আমরা তো ছোট ছোট মানুষ, আমরা কি করছি না করছি সেটা তো মানুষের ইন্টারেস্ট তো নাই আসতে পারে না। তাই তুমি তোমার কন্টেন্টটা ঠিক রাখো আর মজাদার, হ্যাঁ পিকচার কোয়ালিটিটা ভালো করো, সাউন্ড কোয়ালিটিটা ভালো করো, তাহলে দেখবা অটোমেটিক্যালি। আর একটু ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করো, তাহলে দেখবে মানুষ খুব দেখে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করবো। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেক কিছু জানবে, বুঝবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো, আমি করব। হ্যাঁ, আর আমার কিছু আমি আমার প্রতিদিন সংসারটা নিয়ে আবার কাজ করব, কিন্তু তার আগে সেটা করার জন্য আমার কিছু জিনিসপত্রের দরকার, সেটা আমি এখনো করে উঠতে পারছি না বলে আমি মিনি কিচেনের ভিডিওগুলো এখন দিতে পারছি না। কিন্তু চেষ্টা করছি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। কিন্তু এই সংসারের চক্করে আর সব হয়ে উঠছে না, সবকিছু বাঁচিয়েই তো ভিডিও, তো সবকিছু বাঁচিয়ে টেচিয়ে নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।